প্রিয় দিনী ভাই এবং বোনেরা, জিলহজ মাসের 9 তারিখ আরাফার দিন কিন্তু চলে এসেছে। এই আরাফার দিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো 5টি স্পেশাল আমল আজকে আমি আপনাদেরকে শিখাই দেব ইনশাআল্লাহ। কারণ এই আমলগুলো নবীজি স্বয়ং করতেন। আজকে আমরা শিখবো ইনশাআল্লাহ কোন কোন 5টি বিশেষ আমল, স্পেশাল আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন। ইনশাআল্লাহ করবেন আর আপনার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। অভাব অনটন, দুঃখ কষ্ট পেরেশানি আল্লাহ তাআলা দূর করে আপনাদের পরিবারের মধ্যে শান্তি দান করবে। শুধু তাই নয়, আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহগাতা ধুয়ে মুছে সাফ করে আল্লাহ তাআলা আপনাকে নিষ্পাপ করে দিবে। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই 9 জিলহজ আরাফার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন। কারণ এই আরাফার দিনে আল্লাহ রাব্বুল আলামিন অগণিত মানুষদেরকে ক্ষমা করে দেন, অর্থাৎ যারা জাহান্নামী তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের ব্যবস্থা করে দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অত্যন্ত দামি এই 9 জিলহজ আরাফার দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফার রোজাটা যদি কোনো আল্লাহর বান্দা বান্দি রাখতে পারে গো, আল্লাহ রাব্বুল আলামিন তার 2 বৎসরের অর্থাৎ আগে পিছে 2 বৎসরের গুনাহগাতা আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কারণ হাদিস শরীফের মধ্যে আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু। আল্লাহু আকবার। আরাফা দিনের রোজাটা যদি কোনো আল্লাহর বান্দা বান্দি রাখতে পারে, নবী বলেন 1 বছরের আগে পিছে তার গুনাহগাতা আল্লাহ রাব্বুল আলামিন ধুয়ে মুছে সাফ করে দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই আরাফার দিনে আল্লাহ রাব্বুল আলামিন অগণিত তার বান্দাদেরকে মাফ করে দেয়, অগণিত বান্দাদের গুনাহগাতা মাফ করে দেয়। আল্লাহু আকবার। শয়তান পর্যন্ত রাগান্বিত হয়ে যায়, শয়তান আফসোস করতে থাকে, হায়রে ওকে মাফ করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তার অগণিত বান্দা বান্দীদেরকে যখন মাফ করে দেন, শয়তান রাগান্বিত হয়ে যায় আর শয়তান আফসোস করতে থাকে, হায়রে হায়রে ওকে ক্ষমা করে দিয়েছে, ওকে ক্ষমা করে দিয়েছে। কারণ শয়তান তো হলো আপনার প্রকাশ্যে শত্রু। আল্লাহ রাব্বুল আলামিন অগণিত আয়াতের মধ্যে কোরআন শরীফের মধ্যে বলেছেন, ইন্নাশ শাইতানা লিল ইনসানি মুবিন। অবশ্যই শয়তান হলো তোমাদের প্রকাশ্যে শত্রু। শয়তান পর্যন্ত আফসোস করতে থাকে। বদরের যুদ্ধের ক্ষেত্রে যখন আল্লাহ রাব্বুল আলামিন অনেক মুসলমান সাহাবায়ে কেরামদেরকে যখন মাফ করে দিয়েছিলেন, তখন শয়তান কিন্তু ক্রন্দন করেছিল। আল্লাহু আকবার। ঠিক তেমনি ভাবে আরাফার দিনেও যখন আল্লাহ তাআলা তার বান্দাদেরকে মাফ করে দেন, তখন শয়তান কাঁদতে থাকে এবং আফসোস করতে থাকে। তাহলে আবার প্রিয় দিনী ভাই এবং বোনেরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 5টি স্পেশাল আমল নবী যেগুলো করতেন, এই আমলগুলো আমরা এখন শিখব। 1 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরাফার দিনে অর্থাৎ 9 জিলহজ আরাফার দিনে নফল রোজাটা রাখতেন। আপনারা কোন দিন নফল রোজা রাখবেন? 2024 সালের আরাফা রোজাটা কোন দিন আপনারা রাখবেন? অর্থাৎ জুন মাসের 15 তারিখ শনিবার দিবাগত রাত্রে আপনাকে সেহরি খেতে হবে, আর রবিবারে রোজাটা রাখবেন অর্থাৎ 16 জুন। জুন মাসের 16 তারিখ আপনাকে রোজাটা রাখতে হবে। তাহলে আপনারা সেহরি খেয়ে শনিবারের দিন রাত্রে সেহরি খাবেন। এরপরে আপনারা নিয়ত করবেন, আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে আরাফার রোজা রাখার নিয়ত করতেছি। এইভাবে নিয়ত করলেও কিন্তু আপনাদের নিয়ত হয়ে যাবে। অবশ্যই নিয়ত কিন্তু করতে হবে। 1 নম্বরে রোজাটা রাখবেন। 2 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার দিনে 9 জিলহজে বেশি বেশি করে নফল নামাজ পড়তেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেশি বেশি করে আপনাদেরকে নফল নামাজ পড়তে হবে। 3 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বলেছেন বেশি বেশি করে দুরূদ শরীফ পড়ো, কারণ একবার যদি দুরূদ শরীফ পড়ো আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামার মধ্যে 10টি নেকি দান করবেন, 10টি গুনাহ মাফ করে দেবেন এবং 10টি রহমত আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তোমার উপর বর্ষণ করে দিবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 3 নম্বর, 4 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তওবা নাসুহা করো, বেশি বেশি তওবা করো। তওবা করতে হবে। আস্তাগফিরুল্লাহ, সকালে বলো 100 বার আস্তাগফিরুল্লাহ, বিকালে বলো 100 বার আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। 4 নম্বরে তওবা করবেন। শুধু তওবা নয়, আরো কিছু তাসবিহ তাহলিল আছে। তওবা করার পরে আপনারা 100 বার সুবহানাল্লাহ, একটা তাসবিহ হাতে নিয়ে 100 বার সুবহানাল্লাহ, 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 ওয়ালহামদুলিল্লাহ, 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 ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই তাসবিহগুলো আপনারা 100 বার করে পাঠ করবেন। এরপরে 5 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 জিলহজ ফজরের নামাজের পর থেকে নিয়ে 13 জিলহজ আসরের নামাজ পর্যন্ত প্রত্যেক নর নারীদের জন্য ফরজ নামাজের পরে একবার আইয়ামে তাশরিক কিন্তু বলতে হবে। একবার আইয়ামে তাশরিক বলাটা কিন্তু ওয়াজিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আইয়ামে তাশরিকটা আমি একবার আপনাদেরকে সহিহ শুদ্ধভাবে শোনাইয়া দিচ্ছি। আমার সাথে সাথে সহিহ শুদ্ধভাবে পড়ুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই আইয়ামে তাশরিকের আমলটা 5 নম্বরে করবেন, অর্থাৎ 9 জিলহজ ফজরের পর থেকে নিয়ে আপনার 13 জিলহজ আসর পর্যন্ত এই আমলটা কিন্তু অবশ্যই আপনাদেরকে করতে হবে। প্রত্যেক ফরজ নামাজের পরে যারা নারী রয়েছেন আস্তে আস্তে বলবেন, যাতে করে আপনাদের কানে আওয়াজ শোনা যায়। আর যারা পুরুষ রয়েছেন অবশ্যই জোরে জোরে একবার বলতে হবে, বলা কিন্তু ওয়াজিব। ঠিক আছে, আপনারা আমলগুলো করবেন ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্তই। আমাদের ইসলামিক চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, কমপক্ষে একটা লাইক দিয়ে দেবেন ইনশাআল্লাহ, কারণ আমরা কষ্ট করে ভিডিও বানাই। লাইক কমেন্ট করলে ইউটিউব ভিডিও অন্যের কাছে প্রচার করে, সুতরাং আপনারা নিজেরাও শিখুন এবং অন্যদেরকে শেখার সুযোগ দান করুন। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।